তো বন্ধুরা, কি অবস্থা? আগামী মাস অর্থাৎ ডিসেম্বরে আসতে চলেছে মার্ভেলের একটি অ্যানিমেটেড সিরিজ হোয়াট ইফ সিজন 3, যেটি আপাতত হোয়াট ইফের লাস্ট সিজন হবে। সিরিজটির ট্রেইলার অলরেডি রিলিজ হয়ে গেছে, যেখানে আমরা অ্যাভেঞ্জার্সের একটি নতুন টিম দেখতে পাই, ওয়ার 2 এর সাথে বাকি ওয়াচার্সদেরও দেখতে পাই, ডোরমামুর রিটার্নও দেখতে পাই। আজকের ভিডিওতে আমরা হোয়াট ইফ সিজন 3 এর ট্রেইলার সম্পর্কে ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি। তো প্রথমে অ্যাভেঞ্জার্স টিম নিয়ে কথা বলি, কারণ অ্যাভেঞ্জার্স টিমকে ট্রেইলারে সব থেকে বেশিবার দেখানো হয়েছে। এখানে সব অ্যাভেঞ্জার্স মিলে বড় কোনো ভিলেনের সাথে ফাইট করতে যাচ্ছে, তবে কার সাথে ফাইট করতে যাচ্ছে সেটা জানা যায়নি, আর ট্রেইলারে কোথাও বলাও হয়নি। বড় কোনো ভিলেন এটি বলার কারণ হলো, তোমরা লক্ষ্য করলে দেখবে যে প্রতিটা অ্যাভেঞ্জার্স তাদের মেক্সের সাথে বন্ড হয়ে ফাইট করতে এসেছে। যারা এনিমি লাভার তারা তোমরা জানো মেক্স মানে মেগা সোর্ড। এই অ্যাভেঞ্জার্স টিমকে লিড করছে স্যাম উইলসনের ক্যাপ্টেন আমেরিকা। এছাড়া এই টিমে আরও আছে মনিকা রাম্বু, মুন নাইট, রেড গার্ডিয়ান, শাংচি, রোজি সহ আরও বেশ কয়েকজন। এরপরে আমরা দেখতে পাই যে স্যাম বলছে অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। তারপরে সব অ্যাভেঞ্জার্স তাদের মেগাস্যুট ইউজ করে তারা একটি পাওয়ারফুল হিউজ মেগাস্যুট তৈরি করে, তারপরে ভিলেনের সাথে ফাইট করতে যায়। অনেকের মতে এই এপিসোডের মেইন ভিলেন হবে হাল্ক, যে তার গামা রেডিয়েশন হিউজ পরিমাণে ইউজ করছে। এখন আসল ভিলেনকে সেটা সিরিজ আসলেই বোঝা যাবে। এরপরে আমরা কাউবয় শাংচি আর কেট বিশপকে দেখতে পাই, যেখানে শাংচির কাছে কোনো 10 রিংস নেই, বাট তার ফাইট দেখে আমরা এইটুকু অনুমান করতে পারি যে তার 10 রিংসের দরকারও নেই। এরপরে আমরা ইয়াং রেড গার্ডিয়ান আর বাকি বান্সকে দেখতে পাই। যেহেতু এখানে রেড গার্ডিয়ান ইয়াং, তাই এইটুকু ধরে নিতে পারি যে এই এপিসোডের ইভেন্টসগুলো 60 বা 70 দশকের দিকে ঘটবে। আর ট্রেইলারের রেড গার্ডিয়ান আর বাকিকে আমরা একজনের সাথে ফাইট করতেও দেখতে পাই। এদিকে বহু বছর পরে আমরা হোয়াইট ভিশনকে দেখতে পাই। হোয়াইট ভিশনকে লাস্ট আমরা ওয়ান্ডা ভিশন সিরিজে দেখেছিলাম, এরপরে আমরা তাকে আর কোথাও দেখিনি। এখন হোয়াট ইফ সিজন 3তে আমরা দেখতে পাবো যে হোয়াইট ভিশন রিরি উইলিয়ামসের সাথে ফাইট করছে। এই এপিসোডে হোয়াইট ভিশন একটি প্রপার ভিলেন হবে, আর সে বেশ কিছু আল্ট্রন বোটস তৈরি করবে, যাদের আমরা এক ঝলক ট্রেইলারেও দেখতে পাই। এরপরে আমরা ইন্টারেস্টিং একটি বিষয় দেখতে পেয়েছি, সেটি হলো দুটি প্ল্যানেট পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তার মধ্যে একটি প্ল্যানেটে অ্যাভেঞ্জার্সের লোগোও দেখতে পারছি। হয়তো এই প্ল্যানেট ডিস্ট্রয় হওয়ার পিছনে মূল কারণ হলো অ্যাভেঞ্জার্স নিজেই, আর প্ল্যানেট ডিস্ট্রয় দেখানোর মাধ্যমে হয়তো ইনকারশনকেও ইন্ডিকেট করা হচ্ছে, কারণ এমসিইউতে ফেজ 5 থেকে ইনকারশন দেখানোর কথা আছে। হয়তো তার আগে এই সিরিজে ইনকারশন সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হবে। এরপরে আমরা আগাথা হার্কনেসকে দেখতে পাই। তাকে আমরা মূলত দুইভাবে দেখতে পাই, প্রথমত তার হিউম্যান ফর্মে, তারপরে আর্থের উপর হলোগ্রাম হিসেবে। এখানে আগাথার সাথে ব্ল্যাক প্যান্থারের কানেকশনও থাকার কথা আছে। রিউমার্স অনুসারে এপিসোডটি একটি মিউজিক্যাল এপিসোড হবে। এরপরে আমরা কাইসিলাসকে দেখতে পাই, যে আবার এসেছে পুরো ওয়ার্ল্ডকে ডার্ক ডাইমেনশনের মধ্যে নিয়ে যেতে আর ডোরমামুয়ের রাজত্ব প্রতিষ্ঠা করতে। এর সাথে আমরা ট্রেইলারে ডোরমামুকেও দেখতে পাই। এই এপিসোডে হয়তো ডোরমামু ডার্ক ডাইমেনশন থেকে বেরিয়ে আসবে, আর তার সাথে ফাইট করার জন্য ওয়ংকেও রেডি হতে দেখতে পাই। এরপরে আমরা গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সিকেও দেখতে পাই, যেখানে নেবুলাকে দেখানো হয়েছে, আর তার পেছনে আছে কর্গ আর গ্রুট, আর তাদেরকে আমরা একটা প্রপার স্যুটে দেখতে পাই। তার সাথে আমরা ইয়ন্ডুকেও দেখতে পাই। এরা ছাড়া ট্রেইলারে আমরা আরও বেশ কয়েকটা ক্যারেক্টারকে দেখতে পেয়েছি, যেমন মিস্টেরিও, হাওয়ার্ড দ্য ডার্ক, হাল্ক, নিক ফিউরি আর তার এজেন্টস। ট্রেইলারের শেষের দিকে আমরা স্টর্মকে দেখতে পাই, যে একজন ওমেগা লেভেল মিউট্যান্ট, বাট হোয়াট ইফে তাকে বলা হয়েছে গডেস অফ থান্ডার, আর তার হাতে আমরা একটা মিওনিরও দেখতে পাই। এরপরে আসি ট্রেইলারের একটা স্পেশাল অংশে, যেখানে ওয়ার 2 এর সামনে আরও কয়েকজন ওয়াচার আছে, মূলত 3 জন ওয়াচার আছে, আর ওয়ার 2কে বিচার করতে আসে, কারণ ওয়ার 2 তার ওয়াদা ভঙ্গ করেছে। ওয়ার 2র কাজ শুধুমাত্র দেখা, কোনো রিয়ালিটি চেঞ্জ করা নয়, তবে ওয়ার 2 আগের সিজনগুলোতে এই কাজ করেছে। এছাড়া আগের সিজন হতে আমরা ক্যাপ্টেন কার্টারকেও দেখতে পাই। হয়তো গার্ডিয়ান্স অফ দ্য মাল্টিভার্স মিলে এই সিজনেও বড় কোনো ভিলেনের সাথে ফাইট করবে। তো এই ছিল আজকের ভিডিও। হোয়াট ইফ সিজন 3 দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। ভিডিওতে কোনো ডিটেলস মিস হলে তোমরা কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।